বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে বলা যেতে পারে যে আমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের মাধ্যমিকে একটা ত্রাস। সেটা হচ্ছে আমাদের ইংরেজি। তো স্বাভাবিকভাবে ইংরেজিতে যদি আমরা বছরের প্রথম থেকে একটু নজর দিয়ে পড়াশোনা করি, একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইংরেজিতে এতটা ভয় থাকার কথা নয়। কিন্তু ভয়টা কোথায় পায় ছেলেমেয়েরা? ব্যাপারটা হচ্ছে রাইটিংয়ের একটা পার্ট রয়েছে যেটা টোটালি একটা আননোন জায়গা থেকে প্রশ্ন আসে। আনসিনের একটা পার্ট রয়েছে যেটা টোটালি একটা আননোন জায়গা থেকে প্রশ্ন আসে। গ্রামার পার্ট যেটা শুধুমাত্র প্র্যাকটিসেই পারা যায়, এক্সট্রা কোনো কিছু সম্ভব নয়। শুধুমাত্র কমনের ভেতরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিনের মধ্যে স্বাভাবিকভাবে 20 মার্ক গল্প এবং কবিতা। এবার যেটা আমাদের মূল কথা, যে আমাদের পরীক্ষাতে কি রাইটিং আসবে স্যার, কি গ্রামার আসবে স্যার, কোনটা সিন আসবে, এ সম্পর্কে হয়তো আমরা তোমাদের ডিটেলস জানিয়েছি, কিন্তু গ্রামারটা আমরা প্র্যাকটিস করব কোথায়? গ্রামার কি স্যার কমন আসে? অবশ্যই পাওয়া যায়। রাইটিং স্যার তার সম্পূর্ণ নোটসটা আমি পাবো কোথায়? বা সহজ সরল নোটস বা ছোটোর মধ্যে খুব সুন্দর করে নোটসগুলো আমরা কোথায় পাবো? বা যেটা লিখলে আমরা ভালো মার্কস পাবো সেই নোটসগুলো আমরা কোথায় পাবো? এটা নিয়ে হয়ে যায় এক বড় জ্বালা। আর বিশেষ করে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা তাই নিয়ে দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি। তো আজ তোমাদের সামনে সেই বিষয়টাই শেয়ার করব যেটা তোমরা সংগ্রহ করলে একদম হাতের মুঠোয় সমস্ত কিছু পেয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে পূজা প্রকাশনীর এই যে আমাদের দশম শ্রেণীর ইংরেজি চ্যালেঞ্জার বইটা। একদম সিম্পল বুকস, দীর্ঘদিনের বুকস, কিন্তু মজার ব্যাপারটা কি জানো তো? মজার ব্যাপারটা হচ্ছে যে এই বইটা থেকে প্রতি বছরই মোটামুটি বলা যেতে পারে গ্রামার সেক্টর লাইন তুলে তুলে প্রশ্ন আসা, রাইটিং পার্ট ওপেন কোশ্চেন কমন পাওয়া, সিনের কথাটা তো আর বললাম না, ওটা তো কমন পাবেই পাবে। আর আনসিনের ক্ষেত্রে এটা একটা জায়গা যেটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ এইটা গ্যারান্টি দিয়ে কেউ কখনো কোনো রাইটার বা কোনো রাইটার আমি বলতে পারি গ্যারান্টিতে বলবে না যে আমার ভেতরে যে কটা আনসিন আছে সেটার মধ্যেই কমন আসবে। তবে এরা যে আনসিনগুলো দেয় প্রত্যেকটা আনসিনই খুব ভালো, এবং এর মধ্যে থেকে আসবে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না, আসতেও পারে, কিন্তু এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে আসবেই, কারণ আনসিনের গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। যেটা সত্য সেটাই বলবো, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, ওভারঅল কেন আমি বলছি, কারণ এই বইটার একটা মজার বিষয় যেটা হচ্ছে সেটা আগের বছরে যে পার্টগুলো এসেছে সে পার্টগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা আমাদের আসার সম্ভাবনা নেই সেই পার্টগুলো নিয়ে কোনো আলোচনা করা হয়নি। অর্থাৎ যা আমাদের পরীক্ষাতে আসবে শুধুমাত্র সেই বিষয়ের ওপরেই বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে, এক নম্বর কথা। দু নম্বর যে কথাটা বলবো, স্বাভাবিকভাবে ওভারঅল রাইটাররা তো খুব উন্নত মানের রাইটার রয়েছে, আর টোটাল কোথা থেকে কি পরিমাণ কোশ্চেন আসবে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করা রয়েছে। নেক্সট, প্রত্যেকটা আমাদের যে সেক্টর রয়েছে অর্থাৎ সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং, প্রত্যেকটা সেক্টরকে আলাদাভাবে দেখা রয়েছে। কোশ্চেন প্যাটার্ন, আমাদের কোথা থেকে কেমন টাইপসের কোশ্চেন আসবে সে সম্পর্কে আলোচনা করা রয়েছে। এবার আসা যাক যে প্রত্যেকটা গল্প বলো, কবিতা বলো, এবার ধরো ফাদার সেলফ, একদম বেসিক জায়গা যেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিনের মধ্যে দিয়ে আসতে পারে সেই পার্টগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। এমনকি কমপ্লিট সেন্টেন্স কীভাবে রয়েছে সেটাও তুলে ধরা রয়েছে। আর একটা মজার জিনিস বলি, একদম বেসিক, ধরো আমরা তো জানি যে ফার্স্ট ইউনিটের ধরো ফাদার সেলফের ফার্স্ট ইউনিট রয়েছে, সেকেন্ড ইউনিট রয়েছে, তো এর মধ্যে যে পার্টগুলো আমাদের প্রশ্ন আসবে সেই পার্টগুলোর মধ্যে থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ঠিক তার একটা 2 মার্কের প্রশ্নের একটা সংকলন করে দেওয়া রয়েছে, যে এবং প্রশ্নের সংখ্যা কটা, খুব বেশি না, 4-5টা করে প্রশ্ন দেওয়া রয়েছে। অর্থাৎ এইগুলো পড়ে যদি যায় আমার কিন্তু পরীক্ষার হলে সিনগুলো করতে কিন্তু খুব সুবিধা হবে এবং দ্রুত গতিতে আমি কাজ করতে পারবো। প্রত্যেকটা পার্টের যে পার্টগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই পার্টগুলো একদম চক করে, যেমন করে পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক সেরকম করে আমাদের করা রয়েছে। ভালো স্পষ্ট লেখা রয়েছে, হিজিবিজি ওই যে তুমি পড়তে কষ্ট হবে, দেখতে কষ্ট হবে সেরকম না। বই খুললে পড়তে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, পড়তে ইচ্ছা করবে, এটুকু তোমাকে বলতে পারি। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার লেখা। তো এরকমভাবে প্রত্যেকটা পার্ট রয়েছে। ভোকাবলির পার্ট, আনসিনের পার্টটা, কিছু কিছু গুরুত্বপূর্ণ আনসিন দেওয়া রয়েছে যেটা তুমি অনেক জায়গায় পাবে না। যেমন আমি তোমাদের বলি, বালাসোর 4 জুন 2023, এই আনসিনটা কিন্তু সত্যি একটা ইম্পর্টেন্ট আনসিন। এই আনসিনটা কিন্তু তোমরা হয়তোবা অনেক জায়গায় পাবে না, যেখানে কিন্তু এই আনসিনের উপরে প্রশ্ন এবং অ্যান্সার করে দেওয়া আছে। নেক্সট, তারপরে দেখো যে গ্রামারের আমাদের যেটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে জায়গাটা, সেই জায়গাটার ভেতরে মডেল কিছু দেওয়া রয়েছে এবং তার সঙ্গে কিছু ট্রিক্সও দেওয়া রয়েছে যে এইভাবে তোমরা এই কাজগুলো করতে পারো। যেমন ধরো, ক্রমাগত চলতে থাকা কাজ কন্টিনিউয়াস টেন্স বোঝালে প্রোগ্রেসিভ টেন্স হয়। শূন্যস্থানের পূর্বে মডেল ভার্বের কোনটা থাকলে
বা টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এরকমভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে ট্রিক্সগুলো তুমি মেনটেন করতে পারো। আর্টিকেলের জন্য কিছু লেখা রয়েছে, জাস্ট অল্প কয়েকটা কথা, যে কয়েকটা কথা যদি তুমি একটু বুঝে করতে পারো, একটু মনে রেখে করতে পারো, তাহলে কিন্তু তুমি নিজেও আর্টিকেল প্রিপোজিশন করতে পারবে। খুব বেশি প্রিপোজিশন নেই, যে প্রিপোজিশনগুলো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে আসে ঠিক সে কটা প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা দেওয়া রয়েছে, এবং শুধু তাই নয়, তার সঙ্গে কিছু সুন্দর মানে যে স্যাম্পল দেওয়া থাকে সেই স্যাম্পলও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে আমাদের বিগত বছরের পরীক্ষাগুলোতে যে গ্রামার সেক্টরগুলো এসছে সেই টোটাল সেটের সম্পূর্ণ উত্তর করা, যেটা একটা ভাইটাল বিষয়, যে টোটাল গ্রামার সেক্টর যেগুলো রয়েছে সেই সেক্টরের সম্পূর্ণ উত্তর করা রয়েছে। আর একটা বিষয় যেটা নিয়ে আমরা ছাত্রছাত্রীরা অনেক ভয় পাই, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আমাদের কি কি ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট রয়েছে দেখো, টোটাল সুন্দর করে জাস্ট কয়েকটা ফ্রেজাল ভার্ব এখানে দেওয়া রয়েছে, 94টা দেওয়া রয়েছে, এবং তার মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে দেওয়া রয়েছে যে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো ওভারঅল এই পার্টটা যদি আমরা করি তাহলে ফ্রেজাল ভার্ব নিয়ে আর বেশি একটা টেনশন থাকবে না, তারপরে তো স্বাভাবিক টেন্স অনুযায়ী ফর্ম অনুযায়ী আমাদের লিখতে হবে। তো যে কারণে কিন্তু তোমরা এই জিনিসটা কিন্তু ওভারঅল সত্যি খুব ভালো রয়েছে। নেক্সট কিছু ফ্রেজাল ভার্বের উদাহরণ দিয়ে করা রয়েছে, অর্থাৎ যে গ্রামার যে সেক্টরটা আমাদের রয়েছে সেই গ্রামার সেক্টরের একদম ডিগ্রি চেঞ্জ কীভাবে করতে হবে, তার যেমন করে গ্রামারও এখানে ইনপুট করা রয়েছে, তেমন করে তার উত্তর সহ আলোচনা করা রয়েছে। অ্যাক্টিভ প্যাসিভের ফুল রুলস, ফুল চার্ট দেওয়া রয়েছে, যে প্রেজেন্ট টেন্সের ভার্ব প্লাস অবজেক্ট, আর এখানে হবে অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব কিউব মানে হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই প্লাস সাবজেক্ট, মানে একদম যে রুলসের একটা পুরো চার্ট দেওয়া রয়েছে। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ কীভাবে করবে তার একটা সুন্দর রুলস দেওয়া রয়েছে, এখানেও তাই। মানে প্রত্যেকটা যে গ্রামার সেক্টর নিয়ে আমাদের যে টেনশনটা থাকে, আমরা কি গ্রামার করব, কি পাঠ করব, সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন এই বইটার মধ্যে নেই। মোটামুটি একদম অল্পের মধ্যে সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যাটা দেওয়া আছে। নেক্সট আর একটা বিষয়, একটা চার্ট, ভয়ঙ্কর চার্ট করা রয়েছে, যে চার্টটা সত্যি একটা অসাধারণ লেগেছে। রাইটিংয়ের পার্টে তোমার 2017 থেকে শুরু করে 2024-এ কী কী আসতে পারে, মানে কী কী এসেছে এবং কী কী আসবে, তার একটা মানে কী কী এসেছে তার সুন্দর চার্ট করে দেওয়া রয়েছে। এই সুন্দর চার্টের ওপরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে 2025 সালে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে তার সম্পূর্ণ উত্তর এবং কিছু থিম, যেমন ধরো এডিটোরিয়াল লেটার মোস্ট ইম্পর্টেন্ট, তো এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় তার একটা টিপস দেওয়া রয়েছে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে এডিটোরিয়াল লেটারগুলো আছে, যেগুলো আমরা মূলত দেখলাম সাজেশনেও দিয়েছি, তার বেশিরভাগই কিন্তু এখানে উত্তর করে দেওয়া রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা বায়োগ্রাফির ইম্পর্টেন্ট রয়েছে। তো কীভাবে লিখতে হয় একটা চার্ট দেওয়া রয়েছে, মানে যেটাকে আমরা বলি না যে মানে একটা মডেল, সেই মডেলটা যদি ফিল আপ করে দাও তাহলে তার বায়োগ্রাফি লেখা হয়ে গেল। ঠিক এরকমভাবে কিন্তু এখানে চার্টটা করা রয়েছে, যাতে একদম খুব সুন্দর করে খুব সহজে তোমরা লিখতে পারো, এরকমভাবে কিন্তু খুব উত্তরগুলো করা রয়েছে। শুধু বায়োগ্রাফি নয়, প্যারাগ্রাফ রাইটিং যেগুলো ইম্পর্টেন্ট ঠিক সেইগুলো দেওয়া রয়েছে, মানে খুব বেশি না, খুব বড় না, খুব কঠিন না, সহজসাধ্য ভাষায় লেখা, সুন্দর ভাষায় লেখা। এই বইটা আমি তোমাদের পারচেস করতে বলছি, এটার খুব বেশি দাম না, এমনি তোমার লেখা দাম 140 টাকা, কিন্তু মার্কেটে মোটামুটি 80-90 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। বইটা সংগ্রহ করে নিতে পারো, খুব উপকার হবে। আর আমরা ইতিপূর্বে যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, দেখবে বেশিরভাগ উত্তর এখানে করা রয়েছে, যে কারণেই বললাম যে বইটা তোমাদের উপকারে লাগবে। তো তোমরা অন্তত বাজারে গিয়ে বইটা দেখতে পারো, আর যারা পারচেস করে নিয়েছো তারা কেমন লাগছে বইটা অবশ্যই কমেন্টে জানিও। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।